শেষ পর্যন্ত পশ্চিমা মিত্ররা তাদের পাঠানো অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছে ইউক্রেনকে, আর এতে ইউক্রেন ঘুরে দাঁড়াচ্ছে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলছেন এই সিদ্ধান্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। এ বিষয়ে প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনের উপর ভিত্তি করে আমাদের আজকের প্রতিবেদন তৈরি করা হয়েছে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বেশ কয়েক মাস গোলাবারুদ এবং জনবলের সংকটে ভোগার পর অবশেষে গত মাসে কিয়েভ পশ্চিমাদের পাঠানো অস্ত্রের চালান হাতে পেয়েছে। দেশটির সামরিক কর্মকর্তাদের মতে এবার তারা পশ্চিমাদের দেওয়া সামরিক সহায়তার সম্পূর্ণ সুবিধা নিতে সক্ষম হচ্ছে। 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় ফ্রন্ট লাইনে রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করা ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের SBU সিনিয়র অফিসার বাঙ্কির। তিনি বলেন, ইউক্রেনের সেনারা শেষ পর্যন্ত রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলা করতে সক্ষম হয়েছে। এর প্রয়োজন ছিল। এখন আমরা রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারছি। রুশ সামরিক বাহিনী আর আওতার বাইরে কিংবা নিরাপদ নেই। সামনের সারিতে থাকা সৈন্যরা জানায়, অস্ত্রের নতুন চালান ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে পার্থক্য তৈরি করতে শুরু করেছে, বিশেষ করে যেহেতু তারা এখন এসব অস্ত্র ব্যবহার করে সীমান্তের ওপারেও আঘাত করতে পারছে। ইউক্রেনের 148তম আর্টিলারি ব্রিগেডের কর্মকর্তা ইভান বলেন, আমরা প্রতিদিন এর প্রভাব দেখতে পাচ্ছি। আর্টিলারি, বিভিন্ন ধরনের গোলাবারুদ ও সাবমিনিশন সহ দীর্ঘ পাল্লার একাধিক লঞ্চ রকেট সিস্টেম, যা সামগ্রিক যুদ্ধক্ষেত্রের চিত্র পাল্টে দিতে সহায়তা করছে। কিয়েভ এখনো উল্লেখযোগ্য অঞ্চল পুনরুদ্ধার করতে পারেনি, তবে দেশটি সফলভাবে ইউক্রেনের দ্বিতীয় শহর খার্কিভের দখল হওয়া ঠেকাতে পেরেছে। এটি পুরোপুরি রুশ নিয়ন্ত্রণে চলে গেলে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হচ্ছিল। ইভান আরও বলেন, আমরা সেই সব সীমানায় সবচেয়ে কার্যকর অস্ত্র ব্যবস্থা মোতায়েন করছি যেখানে রুশ সৈন্যরা প্রতিরক্ষা লাইন অতিক্রম করার চেষ্টা করেছে এবং সেখানে রুশ অগ্রযাত্রায় পতন ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা এতদিন যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়ার ভয়ে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করার জন্য কিয়েভকে তাদের অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। শুধু রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চলগুলোতে এসব অস্ত্রের ব্যবহার করতে পারত ইউক্রেন। এতে রাশিয়া আক্রমণাত্মক এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য নিরাপদ জায়গা হিসেবে সীমান্ত অঞ্চলগুলোকে ব্যবহার করার সুযোগ পেত। একজন সাবেক ইউক্রেনীয় প্রতিরক্ষা কর্মকর্তা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ ওলেক্সি মেলোনিক বলেন, রাশিয়া জানত যে ইউক্রেনের রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার ক্ষমতা নেই। যদি মার্কিন সামরিক সহায়তা পাঠানোর এই সিদ্ধান্ত নেওয়া না হতো, তাহলে তা হতো বিপর্যয়ের কারণ। নতুন সিদ্ধান্তটি গেম চেঞ্জার হবে। মেলোনিক আরও বলেন, দূরপাল্লার আটাকমস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আগমন একটি বিশেষ গেম চেঞ্জার। যদিও আগে ইউক্রেন তার নিজস্ব তৈরি ড্রোন ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ছিল, তবে আটাকমসের সাহায্যে এই স্ট্রাইকগুলোই আরও দক্ষ এবং নির্ভুল হবে। আগে ড্রোন হামলা হলে রুশ বাহিনী তা প্রতিহত করতে কয়েক ঘন্টা সময় পেত, কারণ তারা ইউক্রেনীয় ড্রোনকে তাড়াতাড়ি শনাক্ত করতে পারে। এমনকি রুশ পাইলটরা ড্রোন শনাক্ত করার পরেও আরামসে সিগারেট, কফি খেয়ে তারপর সেটি ভূপাতিত করতে পারতেন, কিন্তু আটাকমসের সাহায্যে এটা মাত্র কয়েক মিনিটের ব্যাপার। সম্প্রতি পূর্ব ইউক্রেন থেকে ফিরে প্রতিরক্ষা বিশ্লেষক কনরাড মুজিকা বলেছেন, রাশিয়া আর S-300 এবং S-400 মিসাইল সিস্টেম দিয়ে খার্কিভ অঞ্চলকে লক্ষ্যবস্তু করতে সক্ষম নয়, কারণ ইউক্রেন বেলগরোড অঞ্চলে হিমার্স ব্যবহার করে হামলা চালাতে শুরু করেছে, যা রুশ S-300 সিস্টেমকে প্রতিহত করছে। ফলে খার্কিভ এখন রুশ S-300 সিস্টেমের সীমার বাইরে পৌঁছে গেছে। রাশিয়া এর আগে প্রায় 60-70 কিলোমিটার দূর থেকে ফাইটার জেট থেকে এরিয়াল গ্লাইড বোমা ব্যবহার করত। এসব পপ আপ উইংস অস্ত্রশস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষার সীমার বাইরে থেকেই হামলা করতে সক্ষম ছিল। S-300 সিস্টেমকে প্রতিহত করার সক্ষমতা খার্কিভকে অন্তত কিছুটা স্বস্তি প্রদান করেছে। গত মে মাসে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে আক্রমণ জোরদার করে। তখনও পশ্চিমা অস্ত্রের প্রত্যাশিত চালান ইউক্রেনের হাতে এসে পৌঁছায়নি। কিয়েভের গোলাবারুদের ঘাটতির সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করে মস্কো, তবে এর পরিণতি ছিল মারাত্মক।
ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর তথ্য বলছে, মে মাসে ইউক্রেনে কমপক্ষে 174 বেসামরিক নাগরিক নিহত এবং 690 জন আহত হয়েছে, যা গত এক বছরের মধ্যে বেসামরিক হতাহতের সর্বোচ্চ সংখ্যা। তখন থেকেই পশ্চিমা অস্ত্র সহায়তার জন্য আহ্বান জানাচ্ছিল ইউক্রেন। পরে সম্প্রতি ন্যাটো সম্মেলনে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলার অনুমতি মেলে ইউক্রেনের।